নাই। আমি প্রিয়াকে কখনো জেলখানায় রাখতে পারবে না কোনো অপরাধ ছাড়া। আমার নাম প্রিয়া। আমাকে আটকে রাখার মতো ক্ষমতা কারো হয়নি। আমি প্রিয়া খান। হ্যাঁ ভিউয়ার্স, জামিন পাওয়ার পর এইভাবে দাম্ভিক্য নিয়ে লাইভে এসে কথা বলছিলেন প্রিয়া খান, যাকে নিয়ে দেশ জুড়ে এত তোলপাড় যে হানি চক্রের জালে পড়ে সর্বস্ব খুঁয়েছেন অনেকেই। সেই প্রিয়া খান গ্রেপ্তারের মাত্র 24 ঘন্টার মাথায় জামিনে মুক্তি। আইন কি এতটাই নমনীয়, নাকি পর্দার আড়ালে থাকা সেই অদৃশ্য হাতগুলো এতটাই লম্বা? ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গ্রেপ্তার হওয়ার পরের দিনই মুক্তি। রেকর্ড বুক কি বলে জানি না, তবে প্রিয়া খান প্রমাণ করে দিলেন তিনি সাধারণ কেউ নন। লোকে যখন ভাবছিল এবার বুঝি আইনের জালে আটকা পড়বেন এই সুন্দরী, তখনই সবার গালে চড় বসে তিনি বেরিয়ে এলেন রাজকীয় ভঙ্গিতে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে সম্ভব, যেখানে হাজার হাজার মামলা ঝুলে থাকে বছরের পর বছর, সেখানে প্রিয়া খানের জন্য আইনের চাকা রকেটের গতিতে ঘুরলো কেন? এখান থেকে শুরু হলো আসল গসিপ। এই হানি চক্রের নেটওয়ার্কের শিকড় কি তবে শুধু প্রিয়া খান পর্যন্ত সীমাবদ্ধ, নাকি এর ডালপাড়া ছড়িয়ে আছে কোনো বড় ব্যক্তির ড্রয়িং রুম পর্যন্ত? প্রিয়া খানের এই অকাল মুক্তি কিন্তু একটা বড় সংকেত দিচ্ছে। তার পিছনে যে শক্তিশালী কোনো হানি চক্র বা গডফাদার কাজ করছে তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। যারা ভেবেছিলেন অপরাধীর বিচার হবে, তারা কি ভুল স্বপ্ন দেখেছিলেন? প্রিয়া হয়তো মুক্তি পেয়েছেন, কিন্তু সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা গেঁথে আছে তা হলো কে সেই প্রভাবশালী ব্যক্তি যে প্রিয়া খানকে আগলে রেখেছে? কিসের বিনিময়ে এই সুরক্ষা? নাকি এই মুক্তি আসলে আরো বড় কোনো খেলা শুরু মাত্র? প্রিয়া খান তো বলেই দিলেন তাকে আটকে রাখা অসম্ভব। এই দম্ভ কি তার নিজে, নাকি তার পিছনে থাকা ওই কালো ছায়াদের? আইনের চোখে সবাই সমান, এই প্রবাদটা কি তবে প্রিয়া খানের ক্ষেত্রে এসে ডিকশনারি থেকে মুছে গেল? আপনাদের কি মনে হয়? ভিউয়ার্স, কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এমন এক্সক্লুসিভ গসিপ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা।